সো হ্যালো গাইজ, আমরা হচ্ছে কি আগের ভিডিওতে একদম ইন্ট্রোডাকশন দেখেছিলাম লিঙ্কড লিস্টের। সো আজকে আমরা একটু এটাকে এক্সটেন্ড করব। আজকে আমরা লিঙ্কড লিস্টের কিভাবে নোটগুলা ইনসার্ট করতে হবে বিগিনিংয়ে, অর্থাৎ আমরা কিভাবে নোটগুলা প্রথমে একবারে হেডে বসাইতে পারি সেগুলা দেখব। সো আজকের অবজেক্টিভ দেখো, আন্ডারস্ট্যান্ড হাউ টু ইনসার্ট এ নোট অ্যাট বিগিনিং। প্রথমে আমরা এটা বোঝার চেষ্টা করব, তারপর হচ্ছে গিয়ে আমরা পরে অ্যালগোরিদমটা দেখব, তারপরে একটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রাম ক্রিয়েট করব ওইটা করার জন্য। তো চলো শুরু করা যাক। সো দেখো, আমরা প্রথম স্টেপে কি করতে পারি, ক্রিয়েটেড নিউ নোড, মানে হচ্ছে কি আমরা ধরো নিউ নোড নামে একটা নোড ক্রিয়েট করব স্ট্যাক মাধ্যমে সি সি প্রোগ্রামে। তো সেই ক্ষেত্রে ধরো ডাটা থাকবে এবং নেক্সট থাকবে, এখানে আমরা কিছু ভ্যালু দেব, আর এইখানে হচ্ছে কি আমরা পয়েন্টার দেব পরের যে নোডটা হবে সেটার জন্য। সো অ্যাসাইন ডেটা টু দ্য নিউ নোড, এটার মানে হচ্ছে গিয়ে ধরো আমি এখানে যে ডেটা ছিল এখানে ধরো আমি সাপোজ 10 দিয়েছি, আর আমি এখানে অ্যাড্রেস ধরেছি ধরো 1000, মানে এই নোটটার অ্যাড্রেস 1000 ধরো, আর এইটা তো নিউ নোট বোঝাই যাচ্ছে। আর এখানেও কিন্তু নেক্সট এখনো ফাঁকা, মানে কোনো পয়েন্টার এখনো দিইনি। সো দেখো স্টেপ 3তে কি, পয়েন্ট টু দ্য নেক্সট অফ দ্য নিউ নোড টু দ্য কারেন্ট হেড। তার মানে আমার এইখানে যে নেক্সট ছিল এখানে বসে যাবে হেড, অর্থাৎ আমি প্রথমে আমরা একটা হেড ডিক্লেয়ার করব এবং হেডের মান ধরো দেব নাল। তো এখানে ধরো আমি দিয়ে দেব নেক্সট ইজ ইকুয়াল টু নাল বা নেক্সট ইজ ইকুয়াল টু হেড এরকম। আচ্ছা, তারপরে কি বলেছে যে আপডেট দ্য হেড টু পয়েন্ট টু দ্য নিউ নোড। তো আমি ধরো প্রথমে যে হেডটা ডিক্লেয়ার করেছিলাম, সো সেইখানে কি করতে হবে, হেড ইজ ইকুয়াল টু নিউ নোড এটাই দিয়ে দিতে হবে। সো সিম্পল। তো দেখো এটা কিভাবে কাজ করবে, তো এটা কিভাবে নোটগুলো প্রথমে যাবে সেটা আমরা একবার দেখে নিই ভিজুয়ালি। সো সাপোজ এইটা হচ্ছে গিয়ে আমার প্রথম নোট, ঠিক আছে, এটা ধরো আমার ফার্স্ট নোট। তো ধরো ফার্স্ট নোটে আমি এখানে ধরো 10 দিয়েছি, আর ধরো এটার অ্যাড্রেস ফর এক্সাম্পল 1000। আর আমি কি বলেছিলাম যে আমরা একটা হেড ক্রিয়েট করব, ওইটার মান দিয়ে প্রথমে রাখবো নাল। তো আমরা কেন নাল রাখি, এটার কারণ হলো যখন আমরা একটা পয়েন্টার তৈরি করি তখন কোনো কোনো সময় ওটার ভিতরে কিছু গার্বেজ ভ্যালু থাকতে পারে। সো ওইটার ভিতর যে কিছুই থাকবে না, অর্থাৎ ওই পয়েন্টারের অ্যাড্রেসে, মানে ওই পয়েন্টারে কোনো যে অ্যাড্রেস থাকবে না সেইটা বোঝানোর জন্য আমরা নাল ব্যবহার করতেছি। অর্থাৎ যখন আমি হেড নামের পয়েন্টারটা ক্রিয়েট করে ইজ ইকুয়াল টু নাল দিয়ে দেব, এটার মানে বোঝাবে যে এই পয়েন্টার কোনো অ্যাড্রেসকে এখনো পর্যন্ত শো করেনি বা এখনো পর্যন্ত ধরেনি, ঠিক আছে এরকম। তো তারপরে দেখো আমি এখানে নিউ নোড নামে একটা নোট ক্রিয়েট করলাম, আর স্টেপ 2 বা 3 এর মতন দেখো এখানে হেড ইজ ইকুয়াল টু নাল এখানে দেয়া, কারণ আমরা এখানে আগে দেখেছি যে কি বলেছে, যে পয়েন্ট টু দ্য নেক্সট অফ দ্য নিউ নোড টু দ্য কারেন্ট হেড, অর্থাৎ এইখানে হেড চলে যাবে। তো আমি এখানে হেড বসিয়ে দিয়েছি, আর এখানে ইজ ইকুয়াল টু নালই থাকবে। আর 4 নম্বর স্টেপে দেখো কি বলেছিল, যে এই যে পুরা যে নোটটা এটা আমি হেড হিসেবে চিহ্নিত করব, অর্থাৎ হেড ইজ ইকুয়াল টু নিউ নোট। তো দেখো আমি এখানে হেড ইজ ইকুয়াল টু নিউ নোট দিছি, এখন নিউ নোটের অ্যাড্রেসটাই এই পয়েন্টারে বসবে। তো আমার হচ্ছে গিয়ে প্রথম ফাংশন কলটা শেষ। সো যখন আমি ফাংশনটা কল করব ঠিক এটা এইরকম কাজ করবে। তো আমার লাস্ট স্টেপটা তোমরা যদি মনে রাখো, যে আমরা লাস্ট স্টেপে কি করেছি, যে আপডেট দ্য হেড টু পয়েন্ট টু দ্য নেক্সট নোড, অর্থাৎ আমি লাস্ট যে স্টেপটা করেছিলাম সেটা হচ্ছে গিয়ে আমার হেডের ভিতরে নিউ নোড রেখেছিলাম। এখন সাপোজ আমি দ্বিতীয়বার ফাংশনটা কল করলাম, তো দ্বিতীয়বারে ধরো সেকেন্ড নিউ নোড একটা ক্রিয়েট হইলো। তো সেকেন্ড নিউ নোডের আমি ধরো ভ্যালু রেখেছি 20, আর যে আমি যেহেতু দ্বিতীয়বার আরেকটা নিউ নোড ক্রিয়েট করতেছি ফাংশন কল করার মাধ্যমে, তো ওইখানে ওইটার অ্যাড্রেস নিশ্চয়ই আগের অ্যাড্রেস হবে না, নতুন অ্যাড্রেস হবে। সো আমি যখন তৃতীয় স্টেপে আসব সেইখানে কি বলা ছিল, যে আমার যে নেক্সট অ্যাড্রেসটা থাকবে এখানে যাবে হেড। সো এইখানে হেডে কি যাবে, কারণ তোমার মনে আছে যে আমরা আগের বারের লাস্ট স্টেপ কি ছিল, যে হেডের ভিতরে নিউ নোড থাকবে, অর্থাৎ নিউ নোডের অ্যাড্রেসটা থাকবে যেটা হচ্ছে কি 1000। তার মানে আমি যখন এইখানে নেক্সট ইজ ইকুয়াল টু হেড দেবো, তার মানে এইখানে হেডের যে ভ্যালু 1000 যেটা কিনা আগের বার লাস্ট স্টেপটা ছিল সেটাই ঠিক এখানে চলে যাবে। আর লাস্টের যে স্টেপটা 4 নাম্বার সেটা কি, সেটা হচ্ছে গিয়ে হেড ইজ ইকুয়াল টু নিউ নোড। তো এখন হেড ইজ ইকুয়াল টু নিউ নোড বলতে এখন হচ্ছে গিয়ে এইটা, তার মানে এখন হইলো এর ভিতরে থাকবে 2000। তার মানে ধরো আমি যদি 3 নাম্বার ফাংশন কল করে তৃতীয় নোট ক্রিয়েট করি, তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আবার হেড চেঞ্জ হয়ে ওইখানের যে নেক্সট হবে সেখানে কিন্তু চলে যাবে 2000, যেমন এখানে 1000 হয়েছে সেরকম ওইখানে চলে যাবে 2000।
তো এইভাবে এটা আমি যতবার ফাংশন কল করব ঠিক এটা এইভাবেই চলতে থাকবে এবং প্রতিবারে হেড চেঞ্জ হয়ে হয়ে এক একটা করে সামনে চলে যাবে। অর্থাৎ এইভাবে আমরা কিন্তু হচ্ছে গিয়ে নোটগুলা বিগিনিংয়ে রাখতে পারবো। বিগিনিংয়ে রাখার মানেই হচ্ছে গিয়ে আমার হেড চেঞ্জ হয়ে, ধরো আমি একটা নোট যখন দেব সেটা হবে হেড, দ্বিতীয় নোট যখনই দিব তখনই ওইটা হয়ে যাবে নতুন হেড। সো এটাই হচ্ছে গিয়ে নিউ নোড ইনসার্টেড বিগিনিং। সো আমরা হচ্ছে গিয়ে এটার স্টেপটা বা ক্রিয়েটিং প্রসেসটা বুঝলাম। এখন চলো একটু অ্যালগোরিদমটা দেখি। সো দেখো অ্যালগোরিদমে কি বলেছে, ক্রিয়েট এ নিউ নোড, অ্যালোকেট মেমোরি ফর দ্য নিউ নোড। তো আমরা হচ্ছে গিয়ে মেমোরি অ্যালোকেশন করব, সেট দ্য ডেটা ভ্যালু অফ দ্য নিউ নোড, অর্থাৎ আমরা এখানে কিছু ডেটা ভ্যালু দিয়ে দেবো, ধরো 10-20 যা দিয়েছিলাম। এখন স্টেপ 2 কি, লিঙ্ক দ্য নিউ নোড টু দ্য কারেন্ট হেড, আর স্টেপ 3 কি, আপডেট দ্য হেড। সো আজকে আমরা শুধু অ্যালগোরিদম না, আরও একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি সুডো কোড। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি সুডো কোড। তো একটা ফাংশন ক্রিয়েট করলাম ইনসার্টেড বিগিনিং নামে, আর ওইখানে আমরা আর্গুমেন্ট হিসেবে থাকবে হচ্ছে গিয়ে হেড এবং ভ্যালু। আর স্টেপ 1 কি, মানে প্রথম লাইনটা আমরা লিখবো নিউ নোড ইজ ইকুয়াল টু, মানে ধরো নিউ নোড হচ্ছে কি ক্রিয়েট এ নিউ নোড ডট ডেটা, একটা কিছু ভ্যালু দিলাম, নিউ নোড ডট নেক্সট হচ্ছে গিয়ে হেড। সো এই ভ্যালুটা হলো এই ভ্যালুটাই, যেটা কিনা আমরা মেন ফাংশন থেকে কল করব। আর হেড ইজ ইকুয়াল টু নিউ নোড, এইটা দিয়ে দিলে হবে। জাস্ট 4টা লাইন লিখলেই আমাদের এই প্রোগ্রামটা হয়ে যাবে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এখনো না বুঝো তাহলে কমেন্টে আমাকে একটু বলে দিও। অ্যান্ড তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা আরেকবার ভিডিওটা রিওয়াইন্ড করে দেখতে পারো। সো চলো এখন হচ্ছে কি আমরা সি প্রোগ্রামটা ট্রাই করার। সো গাইজ দেখো আমি এখানে linklist2.c নামে একটা হচ্ছে গিয়ে সি প্রোগ্রাম ফাইল ক্রিয়েট করেছি। তো এখানে আমরা হচ্ছে গিয়ে ইনসার্টেড বিগিনিংয়ের যে সি প্রোগ্রাম সেটা করব। তো প্রথমে হচ্ছে গিয়ে আমার একটা বয়লার প্লেট আছে, ওইটা লিখে নিলাম। এখন আমার কি করতে হবে, এখানে আরও একটা লাইব্রেরি যুক্ত করতে হবে, যেটার নাম হচ্ছে গিয়ে stdlib। এটার ভিতরে বেসিক্যালি তোমার যে আমাদের এইগুলো আছে ম্যালক ক্যালক ফাংশন, এইগুলোই মূলত থাকে। আর আমি হচ্ছে গিয়ে এখানে এইটা সরাই দিব। এখন হচ্ছে কি করতে হবে, আমাদের প্রথমে তো জানো যে একটা স্ট্রাক্ট তৈরি করতে হবে, যেটার ভিতরে হচ্ছে গিয়ে তোমার নিউ নোডের সব কিছু থাকবে। তো এটার আমি নাম দিলাম নোড। এখন আমি কি করব, এখানে হচ্ছে গিয়ে ইন্ট ডাটা, যাতে আমি এখানে ডাটা রাখতে পারি, ইন্ট ডাটা। অ্যান্ড দেন আমার হচ্ছে গিয়ে পয়েন্টার লাগবে। সো পয়েন্টারের টাইপটা হচ্ছে গিয়ে আমাদের স্ট্যাক টাইপ। তা আমি এটা কপি করে জাস্ট এখানে লিখে নিলাম এবং স্টার চিহ্ন দিয়ে বুঝলাম যে এটা একটা পয়েন্টার টাইপ ভেরিয়েবল, এবং এটার নাম দিলাম আমি নেক্সট। তোমরা চাইলে লিঙ্ক, নেক্সট, অ্যাড্রেস এরকম যে কোনো কিছু দিতে পারো। অ্যান্ড দেন আমি হচ্ছে গিয়ে একটা কী করবো, গ্লোবাল হেড তৈরি করব। তোমরা চাইলে এটা মেইন ফাংশনে লোকাল হেডও তৈরি করতে পারো, তোমার ইচ্ছা, অ্যাজ ইয়োর উইশ। তো এখানে দিলাম এবং হেড, এটা তৈরি করে নিলাম। তো হেড ক্রিয়েট করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে কি একটা ক্রিয়েট নোড তৈরি করার। তো ওইটা টাইপ হবে হচ্ছে কি তোমার, আমি প্রথমে এটাকে কপি করব অ্যান্ড দেন এখানে পেস্ট করব। অর্থাৎ নোড টাইপের হচ্ছে কি ফাংশন হবে। এইখানে আমি দিয়ে দেবো, এটার নাম ধরো ক্রিয়েট নোড, এরকম দিয়ে দিলাম। অ্যান্ড দেন এখানে আর্গুমেন্ট পাস হবে, ধরো আমি এটার আর্গুমেন্ট দেবো ইন্ট ডেটা, এরকম। অ্যান্ড দেন আমার কি করতে হবে, মেমোরি অ্যালোকেট করতে হবে নিউ নোড নামের, ঠিক আছে। সো আমার যে নোডের নাম হবে সেটার নাম আমরা দেব হচ্ছে কি নিউ নোড নোড ইজ ইকুয়াল টু, আমার এখন এটাকে প্রথমে টাইপ কাস্টিং করা লাগবে। সো এটাকে আমি এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখবো অ্যান্ড দেন লিখবো ম্যালক। দেন হচ্ছে কি এটা দিতে হবে সাইজ অফ, অ্যান্ড দেন এর ভিতরে যাবে হচ্ছে কি তোমার এইটা। এর মানে বোঝা যাচ্ছে আমি এখন যতটুকু নোডের জন্য হচ্ছে কি আমার যতটুকু জায়গা দরকার এতটুকু জায়গা নিউ নোডের জন্য অ্যালোকেট হয়ে গেল, মেমোরি অ্যালোকেশন কমপ্লিটেড। এখন আমার হচ্ছে কি করতে হবে, নিউ নোড ডট ডাটা ইজ ইকুয়াল টু ডাটা, যেটা আমি হচ্ছে গিয়ে আমি ফাংশন কলের মাধ্যমে পাস করব সেই ডাটা, 5, 10, 15, 20 যাই হতে পারে। অ্যান্ড দেন নিউ নোড ডট নেক্সট ইজ ইকুয়াল টু হবে নাল। প্রথমে হচ্ছে গিয়ে নালই থাকবে, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। সো আমাদের এখানে কিন্তু কাজ শেষ। এখন হচ্ছে গিয়ে এটাকে রিটার্ন করতে হবে। সো রিটার্ন কি করব আমরা,
নিউ নোড হচ্ছে কি আমরা রিটার্ন করব, যেটা কিনা আমরা কেবল বানিয়েছি। আমি নিউ নোড বানিয়েছি এবং নিউ নোডের ডাটাতেও ডাটা পাস করে শেষ এবং নেক্সটের ভিতরেও আমার পয়েন্টারে নাল রাখা শেষ। এখন জাস্ট এটাকে আমি রিটার্ন করে দেব। তো আমাদের এখন ফাংশন লেখা রাখবে একটা, যেটার ভিতরে হচ্ছে কি আমরা যে দিচ্ছি যে ডাটাগুলো সেগুলো যেন প্রথমে যায়, অর্থাৎ ভয়েড ইনসার্ট এট বিগিনিং একটা ফাংশন ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এখানে কিছু ডাটা পাস করব, সরি আর্গুমেন্ট পাস করব। সো একটু ভালো করে দেখো আমি এখানে কোন আর্গুমেন্টটা পাস করতেছি। সো দেখো আমি প্রথমে এখানে হেড ডবল পয়েন্টার ব্যবহার করে পাস করলাম ইন্ট ডাটা। সো এখানে আমি ডবল পয়েন্টার কেন পাস করলাম এটা অনেক টেকনিক্যালিটি আছে, তবে এইটুকু তোমরা মনে রাখতে পারো যে এইটা আমরা যখন ফাংশন কল করি তখন সেই ক্ষেত্রে কল বাই ভ্যালু আর কল বাই রেফারেন্স যায়। তো আমরা হচ্ছে কি কল বাই ভ্যালু দিয়ে পাস করব, তার জন্য আমরা ডবল পয়েন্টার ব্যবহার করতেছি। দেখো আমরা যদি এটা ডবল পয়েন্টার ব্যবহার না করতাম তাহলে কি হইতো, আমাদের যে অ্যাকচুয়াল হেড সেটা চেঞ্জ হইতো না, জাস্ট একটা কপি চেঞ্জ হইতো। কিন্তু আমরা যেহেতু অ্যাকচুয়াল হেড মডিফাই করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের ডবল পয়েন্টার এখানে ব্যবহার করা লাগবে। সো এটা দিয়ে আমি একটা ভিডিও বানাইতে পারি, বাট এই ভিডিওতে সম্ভব না, সেক্ষেত্রে ভিডিওটা অনেক লম্বা এবং বোরিং হবে। তো জাস্ট আমি এখানে ডবল পয়েন্টার ব্যবহার করলাম। তোমরা চাইলে সম্পূর্ণভাবে এইটা বাদও দিতে পারো, সেইভাবে প্রোগ্রাম ক্রিয়েট করতে পারো। জাস্ট আজক চ্যাটজিপিটি, সে বলে দেবে যে কিভাবে এটা বানাইতে হয় এবং এটা টেকনিক্যালিটিও বুঝতে পারবা। তো জাস্ট এখানে পাস করলাম এবং আমি এখানে ফাংশনও কল করব মেইন ফাংশনে। এখানে দেখো আমি এখানে কি দেব, অ্যাম্পারসেন্ট হেড, এটার মানে বোঝাচ্ছে অ্যাড্রেস অফ হেড। দেন ধরো আমি একটা ভ্যালু দিলাম 6। সো এখানে অ্যাম্পারসেন্ট অফ হেড অর্থাৎ এই ডবল পয়েন্টারে হেডের ভিতরে চলে যাবে আর ডাটা যাবে এখানে 6। সো এখন আমার প্রোগ্রাম লেখা লাগবে, জাস্ট আমার 2 লাইন লিখলেই যথেষ্ট। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমার প্রথমে কি করতে হবে, নিউ নোডটাকে ডাক দিতে হবে। সো দেখো আমি হচ্ছে গিয়ে প্রথমে লিখলাম হচ্ছে গিয়ে নিউ নোড ইজ ইকাল টু ফাংশন কল করি, ক্রিয়েট নোডের যে ফাংশন কলটা করলাম জাস্ট এখানে ডাটা চলে যাবে। সো হয়ে গেল। এখন আমরা তো নিউ নোড আছে, আর আমরা কি করব, এখানে হচ্ছে গিয়ে প্রথমে আমার নিউ নোডের যে নেক্সট, যেটা কিনা আমি এইখানে হচ্ছে গিয়ে নাল দিয়ে থুইছিলাম, এটাকে প্রথমে কি করতে হবে, হেড দিতে হবে, স্টার হেড হয়ে গেল। অ্যান্ড দেন আমার কি করতে হবে, হেড ইজ ইকাল টু স্টার হেড ইজ ইকাল টু নিউ নোড। কমপ্লিটেড, আর কিচ্ছু আমার করা লাগবে না, আমার কিন্তু ফাংশন তৈরি করা শেষ। দেখতে পাচ্ছ এখানে আমি প্রথম কি করেছি, ডাটা দিয়েছি এবং নাল দিয়েছি। আর এই ক্ষেত্রে কি করেছি, যেখানে কিনা আমার নেক্সটের ভিতরে নাল ছিল সেখানে জাস্ট হেডের যে অ্যাড্রেস সেটা দিয়ে দিয়েছি, আর হেড ইজ ইকাল টু নিউ নোড দিয়ে দিলাম। ঠিক আছে, কমপ্লিটেড। এখন দেখা যাক। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু কম্পাইলড সাকসেসফুলি, তার মানে আমার এখানে কিন্তু ফাংশনে কিন্তু 6 ইনপুট হয়েছে নোটে। কিন্তু এটা দেখার জন্য আমি একটা প্রিন্ট লিস্ট ফাংশনও ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে ভয়েড প্রিন্ট লিস্ট, এখানে হচ্ছে কি তোমার আর্গুমেন্ট হিসেবে হচ্ছে কি জাস্ট হেডটা যাবে, আর কিচ্ছু না। এখানে আমি হেড পাঠিয়ে দিলাম। অ্যান্ড দেন হচ্ছে কি এখানে একটা জিনিস লেখা লাগবে, আমি একটা টেম্পোরারি পয়েন্টার ধরে নেব যেটা কিনা ট্র্যাভার্সিংয়ের জন্য কাজে দিবে। সো দেখো কি করব, এটা এখানে একটাই জাস্ট লাগবে, কারণ এই ক্ষেত্রে ডবল পয়েন্টারের দরকার নেই। আর এখানে টেম্প দেব, টেম্প, সরি। অ্যান্ড দেন আমার এখানে কি করতে হবে, স্টার হেড হয়ে গেল। তার মানে আমি এখন টেম্পোরারি একটা পয়েন্টার দিয়ে এখন এটাকে ট্র্যাভার্স করতে পারবো। সো ওয়াইল টেম্প, এটার মানে যতক্ষণ টেম্প ট্রু থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রিন্টএফ পার্সেন্ট ডি, এবং এটা কি যাবে, টেম্প ডট ডাটা চলে গেল, এবং এটাকে টেম্প হবে পরের টেম্প, অর্থাৎ টেম্প ইজ ইকাল টু টেম্প ডট নেক্সট, এরকম। অ্যান্ড দেন কমপ্লিটেড। তো আমি এখন কি করতে পারি, জাস্ট এইখানে হচ্ছে গিয়ে প্রিন্ট লিস্ট যে ফাংশনটা সেটা কল করব।
প্রিন্ট লিস্ট কল করা শেষ এবং এটার ভিতরে যাবে অ্যাড্রেস অফ হেড কমপ্লিটেড অ্যান্ড এখানে একটা বসবে এবং এখানে দিয়ে দেব একটা লাইন লিখবো, সেটা হচ্ছে গিয়ে নাল লেখার কারণ হচ্ছে গিয়ে যাতে বোঝা যায় যে আমাদের সবগুলা ডেটা প্রিন্ট করা শেষ আর কোনো ডেটা বাকি নেই, ওইটা বোঝানোর জন্যই জাস্ট এই লাইনটা লেখা হয়। আর আমি এখানে যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য এরকম একটা দিয়ে দিলাম। তো আমি এটা রান করে একটু দেখি। তো দেখতে পাচ্ছ এখানে নাল দেখাচ্ছে, নিশ্চয়ই এখানে 6টা সাকসেসফুলি এখানে যায়নি। তো দেখা যাক। আচ্ছা, এখানে আমার হচ্ছে কি নিউ নোড ডট নেক্সট হেড হবে, এটা আমি দিয়েছিলাম না। তো এখন দেখা যাক। সো দেখতে পাচ্ছ 6 নাল এখানে চলে গিয়েছে। তো আমি এখানে আরো কিছু কল করে দেখি, ফাংশন কল করে, যেমন এখানে 6 জায়গায় দিলাম ধরো 8 এবং তারপরে দিলাম ধরো 10। তো বেসিক্যালি কি হওয়ার কথা তোমরা যদি চিন্তা করো, তো আমি প্রথম ফাংশন কল করেছি 6, তার মানে হেড হইল 6, দ্বিতীয়বার 8 এবং তৃতীয়বারে 10, তার মানে লাস্ট ফাংশন করার সময় আমার হচ্ছে গিয়ে 10 হেড হিসেবে আছে। তো আমরা যদি এখন আমরা প্রিন্ট করি, তার মানে প্রথমে যেহেতু হেড প্রিন্ট হবে, তার মানে এখন প্রিন্ট হবে প্রথমে 10, তারপরে 8, তারপরে 6। সো দেখা যাক। তো দেখতে পাচ্ছ 10, 8, 6 নাল, তার মানে আমরা কিন্তু ইনসার্ট এট বিগিনিং করে দিয়েছি। তার মানে আমি যতগুলো ফাংশন কল করে যতবার আমরা হচ্ছে গিয়ে নতুন নতুন ডেটা প্রিন্ট করতে থাকবো, মানে যতবার নতুন নতুন ডেটা দেব, প্রত্যেকটা ডেটা প্রথমে হেডে যাবে। তার মানে লাস্ট নোডের মানে আমরা লাস্ট ফাংশন কলের ডেটাটাই হবে হেড। তো দেখা যাক, আমি যদি আরেকটা কল করে 12 দিই, তো সেই ক্ষেত্রে প্রথমে 12, 10, 8, 6 এরকম হওয়ার কথা। তো দেখতে পাচ্ছ 12, 10, 8, 6 নাল এইভাবে প্রিন্ট হয়েছে। তার মানে আমাদের প্রোগ্রাম সাকসেসফুলি ক্রিয়েটেড। তো তোমরা হচ্ছে গিয়ে নিজের একটু ট্রাই করে দেখো, আই হোপ তোমরাও পারবে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমরা পরের ভিডিওতে আমরা ইনসার্ট এট ইন্ড শিখবো। তার মানে আমরা নোট কিভাবে আজকে যেমন বিগিনিংয়ে পাঠালাম, কিভাবে আমরা ইন্ডে পাঠাবো সেটাও দেখবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটা এবং এই ভিডিওটাই অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো এই পর্যন্তই।